হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তোমরা আজকের ব্লগটা দেখতে থেকো। আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, কিছুদিন আগেই না গাঁদা ফুল গাছগুলো লাগিয়েছিলাম। এখন গাছগুলোতে বেশ কুড়ি চলে এসেছে। আর শীতকালে গাছ ভরে এরকম কুড়ি হলে ভীষণ ভালো লাগে। গাছে জলগুলো দিয়ে দেওয়ার পর নিচে চলে এসে ভগবানের সেবাটাও দিয়ে দিলাম। এখন না গাছে সেরকম একটা সাদা ফুল ফোটে না, তাই যাই পাই তাই দিয়েই ভগবানের সেবা দিই। আর জবা ফুল কিন্তু আজকে বেশ অনেক ফুটেছে। তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও। আশা করি আজকের সারা দিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে। সকালবেলায় ভোগ টোক দেওয়ার পর আমরা কিন্তু টিফিন সেরে নিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ টিফিনের বাসন, চায়ের বাসন ছিল, সেগুলো মেজে আর জলগুলো ভরে নিচ্ছি। সাথে দাদু এসেছে, দাদুর জন্য চা করে দিয়েছিলাম। জলগুলো ভরে নেওয়ার পর আজকে কিন্তু অনেকটা কাজ আছে জানো তো। তো দেখো, আর বর্ষাকালে আমি এই বেলফুলের ডালগুলো বসিয়েছিলাম। এখন কিন্তু ডালগুলো একদমই হয়ে গিয়েছে, তাই বাবা বলল একটা মাটিতে পুঁতে দিতে আর একটা ছাদের মধ্যে। দেখো কতটা শিকড়ও হয়েছে। আর গাছগুলো আমি ভাবতেই পারিনি এইভাবে ডাল দিয়ে বসালে গাছগুলো হয়ে যাবে। এমনি ডালগুলো ছেটে দিয়েছিলাম বর্ষাকালে, আর তখন সেগুলো একটা টবের মধ্যে বসিয়েছিলাম জাস্ট, কিন্তু ভাবিনি যে এর থেকে শিকড় হয়ে আবার নতুন গাছ হবে। এখন বেশ ভালো লাগছে। আর এটা দেখতে পাচ্ছ আমাদের গাছের কুমড়ো। বাবা কুমড়ো গাছ লাগিয়েছে, আর আমনা থেকেই এই কুমড়োটা হয়ে গিয়েছে। আর কাঁচা কুমড়ো দিয়ে মা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, সেই জন্য আমি কেটে দিচ্ছি। আর বাইরে না এখন বেশ রোদটা ভালো লাগে শীতকাল, তাই ঘরের মধ্যে আর সবজিগুলো কাটি না, এখানে বসে বসে রোদে বসে বসে সবজিগুলো কেটে নিই। আলুটাও কেটে দিচ্ছি। আর আজকে না বাবা লাল শাক কিনে এনেছে, সেই শাকগুলোও ভাবছি বেছে একেবারে কেটে নেব, তাহলে সবজি কেটে নিয়ে দিলে মার কাজের কিন্তু অনেকটাই হেল্প হয়ে যাবে। এইভাবেই সংসারের কাজগুলো আমি কিন্তু গুছিয়ে গুছিয়ে করি, যাতে মার অনেকটা হেল্প হয় আর কাজও অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। যখন একজন একার ধারায় কাজ করে না তখন খুবই কষ্ট হয়, আর যখন একটু হেল্প করে দেয় সবাই, দুজন মিলে করলে তখন কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যায়। আমিও সেই মতো কাজগুলো করার চেষ্টা করি। দেখো বাবা কিন্তু অনেক লাল শাক কিনে এনেছে, শাকগুলোকে একদম ফেলাই যাচ্ছে না জানো তো, একদম কচি শাক, আর পাতাগুলোও একটুও দাগ নেই। তাই আমি কিন্তু প্রত্যেকটা শাক ভালো করে বেছে নিয়ে তারপরে কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ এই হাঁড়িটা অনেক দিন ধরে রয়েছে। আর একটু আগেই বললাম যে বেলফুল গাছটা ছাদে লাগাবো, কিন্তু টব খুঁজে পাচ্ছিলাম না, তাই বাবা বলল হাঁড়ির মধ্যেই বসিয়ে দিতে। হাঁড়িটা এখন ফুটো করেছি। আর এই প্রদীপগুলো তো আমি সন্ধেবেলা করে জ্বালাতাম কার্তিক মাসে, সেই প্রদীপগুলো একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, কারণ জলটা তো পাস হবে, শুধু মাটি দিলে পাস হবে না, তাই জন্য। আর আজকে তো অনেক সবজি কেটেছি, তোমরা তো দেখলেই। সেই সবজিগুলোকে মাটির সাথে মিক্সড করলাম, কারণ সবজি তো জানো কতটা উপকার একটা সার তৈরির জন্য। শুধু মাটি দেওয়ার থেকে সবজি দিয়ে মিশিয়ে দিলে মাটিটাও কম লাগবে আর সারের কাজ করবে। সেই জন্য দুটো একসাথে মিশিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন অল্প করেই মাটি দেব, তারপরে গাছটা যখন একটু বড় হবে তখন কিন্তু সার দিয়ে দেব, তাই অল্প মাটিতে বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা কিন্তু বেশ বড় ছিল জানো তো, অনেকটাই বড়। আর এর মধ্যে গাছটা দেখো বসিয়ে দিলাম। গাছটা না অনেকটাই বড় হয়ে গিয়েছে, আমি ভাবতেই পারিনি। আর আমি আজকে ভীষণ খুশি সেই জন্যই, কারণ গাছটা থেকে যে শিকড় বেরোবে সেটাও কিন্তু আশা করিনি। তারপরে এক বালতি জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিয়ে ছাদে মেলে দিতে আসলাম। আজকে ছাদের রোদটা কিন্তু অনেকটাই আছে, তো সেই জন্য এখন ভালো করে মেলে দিচ্ছি, এক রোদেই কিন্তু শুকিয়ে যাবে। আর তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ছুটি আছে, ও আজকে বলল যে ফুল গাছগুলোকে সুন্দর করে সাজাবে। তোমাদেরকে আজকে দেখাতে আর পারবো না, পরের দিন দেখাবো। আর দেখো প্লেনটা যাচ্ছে। ছাদে নিয়ে চলে এসেছি, এখন গাছটাকে ছাদের মধ্যেই রেখে দিলাম। আর ছাদটাকে সুন্দর করে
ছাদের এক সাইডে ফুল বাগান করবে তোমাদের দাদাভাই বলল। তো সেই জন্য আমি একটা একটা করে সাইডে রেখে দিচ্ছি, পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে ফুল বাগানটা। তবে আমাদের ফুল বাগানের অনেক ফুল আসতেই কিন্তু এখনও বাকি, কারণ বাবা এখনও পর্যন্ত কিনে আনেনি। তবে কিনে আনবে খুব তাড়াতাড়ি, তখন কিন্তু আরও সুন্দর করে সাজিয়ে তুলব। এখন বেডরুমে চলে আসলাম, বিছানাটা তুলে নিলাম আর সাথে ঘরটা ভালো করেও ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আজকে সেরকম একটা কোনো পরিষ্কার করার কিছুই নেই, তবে ড্রেসিং টেবিলটা আছে, কিন্তু সামনে বিয়ে বাড়ি আছে আর অনেক কটা অনুষ্ঠান বাড়ি আছে, সেগুলো একসাথে কাটলে তবেই একেবারে গুছিয়ে নেব। আর দেখো এখন ভালো করে বাইরেটাও ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই রোদ জানো তো বাইরে, আর এই মেঝেটা ভীষণ ঠান্ডা, তাই শুধু খালি পায়ে হাঁটা যায় না, জুতো পরেই কিন্তু সব কাজ করতে হয়। এবার মা বাবার ঘরে চলে আসলাম, এখন মা বাবার ঘরের বিছানাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। চাদরটা না এখন আর পাল্টাতে লাগে না, কারণ চাদর একটুও ময়লা হয় না, একদম পরিষ্কারই থাকে। সেই জন্য আমি কিন্তু এই চাদরটাই রেখে দিয়েছি, যখন ময়লা হবে তখন তুলে আবার কেচে দেব। তারপরে কিন্তু মা বাবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেব। তার আগে সব কটা ঘর ভালো করে ঝাঁট দিয়ে দেব, তারপরেই মুছবো। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বন্ধুরা, তোমাদের ভালোবাসায় আমার না ভীষণ ভালো লাগে ভিডিও বানাতে। আর তোমরা এরকমভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো, তাহলে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো। তোমাদের কমেন্টগুলো পড়ি আর তোমাদের ভিডিওতে গিয়ে আমিও কিন্তু ওয়াচ করি। তোমরা কিন্তু এরকমভাবেই এত ভালো ভালো কমেন্ট করবে আমি কখনো ভাবিনি। আমার এই ছোট্ট পরিবারে আমার অনেক বন্ধু হয়েছে, আর ইউটিউবে না আসলে হয়তো এরকম বন্ধু পেতামও না, অনেক দিদিভাইও পেতাম না। তাদের এত ভালোবাসা এত আশীর্বাদও আমি হারাতাম। ইউটিউবের জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে। এই 10 মিনিটের ভিডিও হয়তো সবাই দেখো না, তবে যেটুকু দেখে কমেন্ট করো তাতেই আমি অনেক খুশি, অনেক ভালো লাগে জানো তো তোমাদের এই কমেন্টগুলো পড়তে। কাজবাজ হয়ে গিয়েছে, এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা সংসারের সব কাজকর্ম সারাদিন গুছিয়ে আজকে যাব বিয়ে বাড়িতে মা আর আমি। তো সেই জন্য আমি রেডি হয়েছি, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মাও রেডি হয়ে গিয়েছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি। আমরা ছিলাম বরযাত্রী, তো আমরা সেই জন্য বাসে করে এসেছিলাম। আর দেখো এখানে বর বউ দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর সেজেছে, সবাই রয়েছে, ফটো তুলছিল যে যার মতো। আমরাও অনেক ফটো তুলেছি, তারপরে কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, ফুচকা খেয়েছি, কফি স্টল দিয়েছিল, আরও অনেক কিছু স্ন্যাক্স ছিল। সব কিছু খাওয়ার পর অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপরে দেখছো রাত হয়ে গিয়েছে বলে কিন্তু লোকজন অনেকটা কমে গিয়েছে। আমরা তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।